হঠাৎ করে আমার টুনটুনিটা কি দেখে যে আটকে গেল, ওই যে দেখুন লাফ দিয়ে উঠেছে। আমি তো অবাক, কি দেখলো সে। যাই হোক, আজকে একটু বাইরে এসেছিলাম, আমরা শপিং মলে টুকটাক কিছু কেনাকাটা করেছি। সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করেছি আমরা। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। কাছেও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে চলে এলাম আজকে আমরা একটু বাইরে, আর একটা শপিং মলে টুকটাক কিছু কেনাকাটা করব। দেখতে পাচ্ছেন প্রায় সময় আমরা এই শপিং মলে চলে আসি। এই শপিং মলের এই পোর্শনটা আপনাদেরকে কখনো দেখানো হয়নি। এই সাইডে খুব সুন্দর এই যে টুকটাক মশলা কিছু পাওয়া যায়। আমি আসলে কিছু মশলা কিনবো আজকে। আর এখানে যার যেভাবে ইচ্ছা নিতে পারে, সুন্দর করে মাপ দেওয়ার মতো, মানে এরকম আছে যে যার মতো নিবে, নিয়ে যাওয়ার সময় মাপ দিয়ে দিবে, তারপর সুন্দর কিনে চলে যাবে, মানে পে করে চলে যাবে। আর এখানে কিন্তু মানে ড্রাই ফুডও আছে, মানে ড্রাই ফ্রুটস আছে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে এগুলো। খালি খালি আমি যখন একটু বসে এগুলো নিয়ে খাওয়ার জন্য আমি সব খেতে থাকি। আর এই যে অবাক হয়ে গেলাম, এই যে কাঁঠালের বিচি পাওয়া যায়। আর এই যে দেখুন সবাই এরকম প্যাকেট এসে জমা করে এই যে ওনার কাছে, আর উনি এসে সব পরে আর কি পে করে প্যাকেট করে দিয়ে দেয়, পরে পে করে আর কি। আর এই যে দেখুন পাতাকপি, কি সুন্দর জাম কালারের পাতাকপি। এটা কিন্তু প্রচুর প্রচুর মানে আয়রন আছে, খুবই ভালো শরীরের জন্য। আর এই যে সাদা বেগুন অনেকেই দেখেছেন। আর এটা হচ্ছে জুকিনি, মানে জুকিনি একটা সবজি আর কি। এটা রান্না করে খেতে হয়। আমি তো একবার শশা ভেবে কামড় দিয়ে খেয়ে ফেলেছিলাম। যাই হোক, আর এখানে বিশাল বড় একটা মিষ্টি আলু, মানে একটা না অনেকগুলোই আছে, মানে মিষ্টি আলুগুলো বিশাল বড় বড় সাইজের। আর এই পাশটায় আছে যে বাটারনাট স্কোয়াশ, যেটা আমার বাসায় আছে, গাছ আছে, এবং এটা কিন্তু ধরেছে গাছে, আমি সেদিন দেখিয়েছিলাম, মিষ্টি কুমড়ার মতো। আর এটা হচ্ছে বিটরুট, মানে তবে এই বিটরুটগুলো একটু ছোট ছোট, আমাদের দেশে যেরকম বড় বড় পাওয়া যায়। আর এগুলো তো ফ্রোজেন চিপস, যেগুলো আমার যদিও এই জিনিসটা ভালো লাগে না। আমি ফ্রোজেন আইটেম খুব কম কেনাকাটা করি, যতটুকু পারি বাসায়। আর ওই যে আমার টুনটুনি যেটা দেখে লাফ দিয়ে উঠেছে, দূরে একটা বেবি দেখেছে। আর এই যে এই পাশটা সে মানে উঁকি দিয়ে দেখেছে যে অনেকগুলো মানে বেবি জোনের মানে খেলনাগুলো আছে। সে করলো কি, এটার ভিতরে ঢুকে বসে আছে। আমি তো খুঁজতে খুঁজতে হয়রান, কী ব্যাপার। এসে দেখি উনি এখানে বসে বসে এটা চালাচ্ছে, ওয়াকার। তো যাই হোক, আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর একটা মজার ব্যাপার দেখাই, এখানে ঢুকতে মানে ঢোকার সময় এরকম একটা সিল মেরে দেয় হাতের মধ্যে। তো যাই হোক, যাওয়ার সময় মানে হাতে যদি ব্যাগ থাকে, কোনো কিছু জমা দিয়ে যাওয়া আর কি, পরে সিলটা খুলে নেয় আর ব্যাগটা দিয়ে দেয়, বা হাতে যা থাকে দিয়ে দেয়। পরে যেতে যেতে আমার বড় টুনটুনি বলল যে ওর মানে পারফিউম লাগবে। ওর পারফিউমের আবার খুব শখ, আমার মতো। তো যাই হোক, ওর বাবা কিনছে। আমি আবার এই পাশটা একটু আসলাম, ওদেরকে একটু ভিডিও করলাম পেছন দিক থেকে, কারণ আমার আবার ছোটোটার দিকে খেয়াল রাখতে হয়। ওই যে দেখুন কি করছে, মানে ওর কাজ ও করবে, আর আমার কাজ হচ্ছে ওর দিকে খেয়াল রাখা। একবার তো আমি এই শপিং মলে এসে মানে সত্যি কথা ওকে হারিয়ে ফেলেছিলাম। মানে কোন কোন শপে যে ও ঢুকে গিয়েছিল, আমরা সবাই মিলে ওকে খুঁজছিলাম, হয়রান হয়ে গিয়েছে। সবাই আমাকে দোষ দিচ্ছে, হ্যাঁ তুমি মা, তুমি কেন দেখো না। তো যাই হোক, আমরা একটু এই ফাঁকে একটু খাওয়া দাওয়া শেষ করলাম। আমার বড় মেয়ে বসে বসে একেবারে নিজে বার্গার নিয়ে বসে গেছে ওই পাশে, ওটার দেখালাম না। খাওয়ার জিনিস দেখানোর কিছু নাই আসলে, কি বলবো। তবে আমার এই জিনিসটা খুব পছন্দ, সালাদ। বাসায় আসলাম, সবচেয়ে বড় কথা সবাই আরামে মানে ঘুমাচ্ছে, যে যার মতো জিনিসগুলো রেখে চলে গেছে। আমার এখন এগুলো গোছাতে হবে এই জিনিস নিয়ে, এটাই হলো সবচেয়ে বড় কষ্টের কাজ।